আজকে কমপ্লেক্স নাম্বারের স্কিমা পার ক্লাসিক্যাল অ্যালজেব্রার বইয়ের এক্সারসাইজ 2B-র 3টে অঙ্ক বাকি আছে লাস্ট, সেটা হচ্ছে 22, 23 এবং 24। ঠিক আছে, তার মধ্যে 21 পর্যন্ত আমাদের আগের ভিডিওতে হয়ে গেছে। তো এটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রার এক্সারসাইজ 2B। তো 22 নম্বরের যে প্রবলেমটা রয়েছে, ফাইন্ড দি জেনারেল ভ্যালুজ অফ সিগমা ইনটু cos psi plus I sin psi, sigma into cos psi plus I sin psi whole to the power I x, where sigma is greater than 0. Sigma is greater than 0, that means sigma is working as r. ঠিক আছে, r এর মতো করে কাজ করতে, রেডিয়াস ভেক্টর যেরকম r ইন্টু cos থিটা প্লাস I sin থিটা হয়, সেখানে r এর জায়গায় সিগমা রয়েছে। তো r সাধারণত পজিটিভ হয়, ফলে সিগমাও এখানে কিন্তু পজিটিভ। আর এদিকে রয়েছে যে সাইটা এখানে আবার কাজ করছে হচ্ছে অ্যাজ এ আর্গুমেন্ট। এটা কাজ করছে হচ্ছে আর এর মতো, এটা কাজ করছে থিটা বা আর্গুমেন্টের মতো। তো আর্গুমেন্টের মতো কাজ করছে মানে সেটা অবভিয়াসলি তার প্রিন্সিপাল ভ্যালুটা -π থেকে π এর মধ্যে থাকবে। ওকে, তাহলে শুরু করা যাক। সিগমা ইন্টু cos psi প্লাস I sin psi হোল টু দি পাওয়ার ix, সিগমা ইন্টু cos psi প্লাস I sin psi হোল টু দি পাওয়ার ix। আমরা এর আগেও জানি, আগের ভিডিওতে বারবার বলেছি, সেটা হচ্ছে এ টু দি পাওয়ার, এটা নিচেরটা যদি এ হয় উপরেরটা হচ্ছে জেড, তাহলে এটা এ টু দি পাওয়ার জেড ফর্মে আছে, আর এ টু দি পাওয়ার জেড ফর্মে থাকলে সেটার ফর্মুলা হয়েছে এক্সপোনেনশিয়াল অফ জেড ক্যাপিটাল লগ এ, জেড লগ এ এক্সপোনেনশিয়াল অফ জেড ইন্টু ক্যাপিটাল লগ এ, এবং দিস ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ, আমরা ভেঙে নেব, জেড ইন্টু ক্যাপিটাল লগ এ মানে আবার স্মল লগ এ প্লাস 2n পাই, স্মল লগ এ প্লাস 2n পাই আই, দিস অ্যান্ড স্মল লগ এ সেটাকেও আমরা এক্সপ্রেস করতে পারি, সেটা আগেও বলেছি। স্মল লগ এ যদি a ইকুয়ালস টু আমার কাছে এরকম r ইন্টু কস থিটা প্লাস I সাইন থিটা হয়, দেন স্মল লগ এ ইজ ইকুয়ালস টু লগ r লগ r প্লাস I থিটা, এই হচ্ছে আমাদের ফর্মুলা, তাই তো? এটা যদি ফর্মুলা হয় তো সেই রেসপেক্টে আমরা এবার এখানে অঙ্কটা করব। এগুলো ডিটেলসে বারবার বলা হয়েছে, আরো একবার বলে দিলাম, কিন্তু এখানে আমরা সেটা তাহলে অ্যাপ্লাই করবো। সেটা অ্যাপ্লাই করলে আমার কাছে এটা হচ্ছে পুরো বড় জিনিসটা, আর জেডটা হচ্ছে এটা, তাহলে দিস ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ জেড লগ এ, অর্থাৎ আই এক্স ইন্টু ক্যাপিটাল লগ অফ সিগমা ইন্টু কস সাই, সিগমা কস সাই প্লাস I সাইন সাই, and this is equal to, আমরা আবার জানি এটা স্মল লগ হয়ে যায়, এই পোর্শনটা হয়ে যায় হচ্ছে ক্যাপিটাল লগ থাকলে সেটা স্মল লগ প্লাস 2n পাই আই, তাহলে স্মল লগ অফ সিগমা cos psi প্লাস I sin psi প্লাস 2n পাই আই, where n being an integer, n being an integer, so now this is r and theta equals to psi, তাহলে স্মল লগ এর যে ভ্যালুটা আমাদের কাছে চলে আসছে সেটা হলো ix, এটা হয়ে গেল স্মল লগ সিগমা প্লাস I psi, স্মল লগ সিগমা, এটা যদি r ইন্টু কস থিটা প্লাস I sin থিটা হতো তাহলে স্মল লগ r প্লাস I থিটা হতো। ওকে, এখানে ফর্মুলা রয়েছে। তো এখন এর ভ্যালুটা হচ্ছে সিগমা ইন্টু কস সাই প্লাস I sin psi, দেয়ারফর স্মল লগ সিগমা প্লাস I psi হয়ে যাবে, প্লাস 2n পাই আই তো আমাদের কাছে অলরেডি আছে, দিস ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল, দিস ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ, যদি I psi দিয়ে জিনিসটাকে গুণ করে দিই, I ইন্টু psi দিয়ে গুণ করি, তো এখানে একটু কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে ix ইন্টু এখানে লগ psi মানে লগ সিগমা প্লাস I যদি কমন নিই
তাহলে সাই প্লাস 2n পাই পেয়ে যাচ্ছি, সাই প্লাস 2n পাই আমরা পাচ্ছি। and this is equal to exponential of i psi। তো i psi মানে এক্সটা তো থাকলো, আমি এক্স আই এক্স দিয়ে যদি গুণ করি তাহলে আই এক্স ইন্টু লগ সিগমা প্লাস আই গুণ করলে হচ্ছে -1। ঠিক আছে, আই ইন্টু আই মানে মাইনাস মানে আই স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু -1, তাহলে -x ইন্টু সাই প্লাস 2n পাই। ওকে, তো দিস ইজ ইকুয়াল টু যদি সাজিয়ে নিই তাহলে এক্সপোনেনশিয়াল অফ -x ইন্টু সাই প্লাস 2n পাই প্লাস আই ইন্টু এক্স লগ সিগমা, আই ইন্টু এক্স লগ সিগমা। এখন আমরা জানি কি, আমরা জানি হচ্ছে যদি এক্সপোনেনশিয়ালের ভিতর এক্স প্লাস আই ওয়াই থাকে, এক্সপোনেনশিয়ালের ভিতর এক্স প্লাস আই ওয়াই থাকে, দিস ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স cos কজ y ওয়াই plus আই সাইন ওয়াই, তাই তো, কজ ওয়াই প্লাস I আই sin y। সাইন ওয়াই, এটা হচ্ছে ফর্মুলা, বিকজ এক্সপোনেনশিয়াল দিস মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস আই ওয়াই, ই টু দি পাওয়ার এক্স প্লাস আই ওয়াই মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার আই ওয়াই, ই টু দি পাওয়ার আই ওয়াই। এবার ই টু দি পাওয়ার এক্স তো প্রথমে রয়েছে, আর ই টু দি পাওয়ার আই ওয়াই এর ভ্যালু হচ্ছে এটা। ওকে, এটা হচ্ছে cos থিটা প্লাস সাই সাইন থিটা ওয়াইলার ফর্মে। তাহলে দিস ইকুয়ালস টু এক্সপোনেনশিয়াল অফ দিস, তার মানে সেটাকে আমরা লিখতে পারি, এটা হচ্ছে আমাদের কাছে সেই এক্সটা, এটা হচ্ছে আমার কাছে ওয়াইটা উইদাউট আই। ঠিক আছে, আই বাদে বাকিটুকু হচ্ছে ওয়াই। তাহলে সেটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে রিয়েল পার্ট ই টু দি পাওয়ার, প্রথমে ই টু দি পাওয়ার রিয়েল পার্ট আসবে, ই টু দি পাওয়ার -x সাই প্লাস 2n পাই ইন্টু কস এক্স লগ সিগমা, এটা হচ্ছে আমার কাছে ওয়াই, প্লাস আই সাইন এক্স লগ সিগমা প্লাস আই সাইন এক্স লগ সিগমা, কারণ আমাদের এটা হচ্ছে ফর্মুলা। হ্যাঁ। তাহলে এবার যদি আমরা এখানে জাস্ট আলাদা করে নিই, ই টু দি পাওয়ার -x সাই -x ইন্টু সাই প্লাস 2n পাই ই টু দি পাওয়ার -x সাই প্লাস 2n পাই ইন্টু cos x log sigma plus I into e to the power -x psi plus 2n pi into sin x log sigma, this is equal to, এটাকে যদি আমি xn ধরি আরেকটাকে আমি yn ধরে নিচ্ছি, তাহলে এটা হচ্ছে xn প্লাস iyn। ঠিক আছে, ফর অল n বিলংস টু z, যেহেতু এখানে n একটা ব্যাপার রয়েছে, ফলে আমি এখানে কি করছি, প্রথমটাকে xn ধরছি, পরেরটাকে iyn ধরে নিচ্ছি, বিকজ এখানে n এর একটা ব্যাপার রয়েছে, n এর উপর ডিপেন্ড করে, তাই x প্লাস iy না ধরে xn yn ধরে নিলাম। তাহলে দেয়ার ফোর হোয়ার বলে লিখি, হোয়ার xn is equal to e to the power -x into psi plus 2n pi, xn টা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে xn, আর দিস ইজ yn। তাহলে ইন্টু cos x log sigma, এটা হচ্ছে xn, আর yn হচ্ছে e to the power -x psi plus 2n pi sin x log sigma। ওকে, দেন আমাদের কি করতে হবে, শোটা কি করতে হবে, এবার সেদিকে আসি। সেটা বলেছে show that the points representing them in the complex plane are collinear। ঠিক আছে, কোলিনিয়ার মানে হচ্ছে যদি আমরা দেখাতে পারি এই পয়েন্টগুলো এক্সএন এবং ওয়াইএন পয়েন্টগুলো কোনো একটা একই লাইনের উপর অবস্থিত, এক্সএন পয়েন্ট এবং ওয়াইএন পয়েন্টগুলো এক্সএন ওয়াইএন থেকে একটা পয়েন্টকে নির্দেশ করছে, এখানে এক্সএন ওয়াইএন থেকে আমরা কি কি পয়েন্ট পাচ্ছি, সামথিং, তো জেড এর বিভিন্ন জেড এর করেসপন্ডিং বিভিন্ন রকম পয়েন্ট পাচ্ছি, এরকম x1 y1 কিংবা x0 y0 কিংবা x-1 y-1 এরকম বিভিন্ন রকম নোটেশনের কাউন্টেবলি মেনি পয়েন্টস পাচ্ছি আমরা। কাউন্টেবল বলছি বিকজ এটা কাউন্টেবল, গুনতে পারছি বলে সেটা নাম্বারিং করতে পারছি।
তো যাই হোক, আমরা যে পয়েন্ট গুলো পাচ্ছি এক্স এন ওয়াই এন, সেটার লোকাসটা বার করতে হবে। সেটা কি, কোন লাইনের উপর অবস্থিত। যদি এরকম একটা কোনো পার্টিকুলার ফিক্সড লাইন পেয়ে যায়, যাই লাইনের উপর এক্স এন ওয়াই এন গুলো রয়েছে, তাহলে সেটা পয়েন্ট গুলো কি হয়ে যাবে, কোলিনিয়ার হয়ে যাবে। তো তার জন্য আমি কি করছি, নাও yn by xn, yn by xn is equal to e to the power minus x psi plus 2n pi cos x log sigma divided by e to the power minus x psi plus 2n pi sin, উল্টো লিখলাম, উল্টো হয়ে গেল, হ্যাঁ আমি সেটাই ভাবছি। সাইন হবে, এটা cos হবে, এটা cos x log sigma। এটা সাইন, নিচেরটা কস। হুম, তাহলে এবার আমরা কি করছি, এখান থেকে এই পোর্শন দুটো কেটে যাচ্ছে, এটা কেটে গেল, তাহলে হয়ে যাচ্ছে yn is equals to xn, আর এখান থেকে পেয়ে যাচ্ছি tan, তাহলে tan x log sigma এরকম কিছু একটা আমরা পেয়ে যাচ্ছি, yn equals to xn tan x log sigma। সিগমা। তাহলে this implies yn equals to something mxn, where হ্যাঁ, m is equals to tan x log sigma। তাহলে this shows that this shows that এই যে পয়েন্ট গুলো xn yn, xn yn পয়েন্ট গুলো, তাহলে y equals to mx লাইনের উপর রয়েছে, যেটা পাসিং থ্রু দি অরিজিন, ঠিক আছে, shows that the points xn yn bracket n belongs to z, the points xn yn n belongs to z lying y equals lying on the straight line, lying on the same straight line y equals to mx। সেম বলতে পারছি এই কারণে, বিকজ এমটা যেটা বেরিয়েছে সেটা কিন্তু কোনো এন এর উপর ডিপেন্ড করছে না, অর্থাৎ বিভিন্ন এনের জন্য বিভিন্ন রকম এম বেরোচ্ছে না, পরে বিভিন্ন এনের জন্য বিভিন্ন রকম এম বেরোলে সেক্ষেত্রে এমটা ডিপেন্ডিং অন এন হতে যেত, অর্থাৎ বিভিন্ন, মানে এম ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ এন হতো, এম ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ এন। তো সেই ক্ষেত্রে কি হতো, প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা লাইনের উপর অবস্থিত হতো, ঠিক আছে, এম চেঞ্জ হলে লাইন চেঞ্জ হয়ে যেত, কিন্তু এমটা এখানে যেটা বেরিয়েছে সেটা কিন্তু কোনো এন এর উপর ডিপেন্ড করছে না, এম ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এন। পাশে লিখে রাখি সিন্স m equals to tan x log sigma is independent মানে ফ্রি, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে ফ্রি অফ এন, অর্থাৎ এন বর্জিত। therefore the points therefore the points xn yn n belongs to z আর কোলিনিয়ার একই লাইনের উপর অবস্থিত, আর কোলিনিয়ার। ওকে, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে এখানে। ওকে, তো হ্যাঁ। নেক্সট ছোটোর মধ্যে বেশ ভালো একটা প্রবলেম ছিল, এইবার যে প্রবলেমটা রয়েছে দুটো প্রায় সেম, যে কোনো একটা আমি করবো, প্রথমটা করছি, পরেরটা যেটা করতে হবে। ঠিক আছে। √2 to the power √3, √2 to the power √3 has infinitely many values, all of which
√2 to the power √3 that is equal to a to the power z, এটা হচ্ছে এটা z টা হচ্ছে √3, a to the power z has infinitely many values all of which excepting the principal value, ঠিক আছে, আর নন রিয়েল কমপ্লেক্স নাম্বার। দেখাতে বলেছে এটার ইনফাইনাইটলি মেনি ভ্যালুজ রয়েছে, এই √2 টু দি পাওয়ার √3 এর ইনফাইনাইটলি মেনি ভ্যালু রয়েছে, যার মধ্যে প্রিন্সিপাল ভ্যালুটা ছাড়া অর্থাৎ যে n ইকুয়ালস টু 0 এর করেসপন্ডিং যে ভ্যালুটা পাবো, ঠিক আছে, জেনারেল ভ্যালু থেকে n ইকুয়ালস টু 0 এর করেসপন্ডিং যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু। তো সেই প্রিন্সিপাল ভ্যালুটা একমাত্র রিয়েল নাম্বার হবে, সেই প্রিন্সিপাল ভ্যালুটা একমাত্র রিয়েল নাম্বার হবে। আর বাকি সমস্ত প্রিন্সিপাল ভ্যালু ছাড়া বাকি সমস্ত জেনারেল ভ্যালু গুলো কিন্তু নন রিয়েল কমপ্লেক্স নাম্বার হবে। নন রিয়েল তার মানে কিন্তু পিওরলি কমপ্লেক্স নাম্বার এরকম কোনো কথা নেই, a প্লাস আইবি ফর্মে থাকতেই পারে কিন্তু পুরোপুরি রিয়েল হবে না, অর্থাৎ বি পোর্শনটা জিরো হয়ে যাবে না, এই যে বি পোর্শনটা রয়েছে সেটা কিন্তু জিরো হবে না, একমাত্র প্রিন্সিপাল ভ্যালুতেই শুধুমাত্র রিয়েল ভ্যালু দেবে, বাকি সব ভ্যালু গুলো কমপ্লেক্স হবে। ওকে, এবার show that the points representing them lie on a circle of complex plane, circle in the complex plane, সেটা পরের পার্ট, সেই দুটো পোর্শন এখানে রয়েছে। তো প্রথমটা করলেই সেকেন্ডটা নিজেরা করা যাবে, প্রথমটা দেখা যাক। show that √2 to the power √3, তো √2 to the power √3 ভ্যালু আমাদের at first বার করতে হবে। √2 to the power √3 মানে a to the power z, তার মানে এক্সপোনেনশিয়াল অফ √3 ক্যাপিটাল লগ √2। এক্সপোনেনশিয়াল অফ z মানে √3, এটা হচ্ছে z, এটা হচ্ছে ক্যাপিটাল লগ a, তাহলে ক্যাপিটাল লগ √2। এখন √2 এর ভ্যালুটাকে আমাদের বার করতে হবে, তো ক্যাপিটাল লগ √2 মানে আমরা সাইডে করে নেবো, এখানে √2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি √2 ইন্টু 1, √2 ইন্টু 1 মিনস √2 ইন্টু cos 0 প্লাস i sin 0, cos 0 প্লাস i sin 0, তাহলে this implies small log √2 is nothing but small log √2 is nothing but small log √2 plus I into 0 that is equal to small log √2 ই হলো, স্মল লগ √2 মানে স্মল লগ √2, আবার স্মল লগ √2 আবার ক্যাপিটাল লগ বার করতে চাইছি, নাও ক্যাপিটাল লগ log √2 equals to small log √2 plus 2 n pi I n belonging to z, n belongs to z, তাহলে this is equal to small log √2 মানে small log √2, small log √2 মানে small log √2, বোকা বোকা বেরোলো কিন্তু কিছু করার নেই, প্লাস 2n pi I, হয়ে গেছে না। হ্যাঁ সেমই জিনিস বেরিয়েছে। তো যাই হোক স্মল লগ √2 প্লাস 2n pi I, এবং অবভিয়াসলি সেটা আমাকে সেটাই বেরোবে, কারণ স্মল লগ √2 মানে আমরা লগ 2 টু দি পাওয়ার হাফ, সেটা একটা পুরোপুরি রিয়েল ব্যাপার, সেখানে কোনোদিনই আই দিয়ে কিছু আসবে না, আই পোর্শন এমনিতেও জিরো অমনিতেও জিরো, ক্যাপিটাল লগ নিলে তখন এই আই পোর্শনটা আসছে। তো যাই হোক আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এক্সপোনেনশিয়াল অফ √3 মানে √3 log √2 ক্যাপিটাল লগ √2 means স্মল লগ √2 plus 2n pi I, n belongs to z, n being an integer, this is equal to exponential of, গুণ করব, গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে √3 log √2 plus 2 √3 n pi I, 2 √3 n pi I, and which is equals to, this is our x and this is our y, তাহলে এটা যদি x আর y হয় তাহলে সেক্ষেত্রে e টু দি পাওয়ার x হয়, অর্থাৎ এক্সপোনেনশিয়াল আগে থাকলে তাহলে √3 log √2 ইনটু মানে হ্যাঁ ইনটু cos y plus i sin y, তাহলে 2 √3 n পাই n প্লাস plus sin sin n পাই। n belongs to z, যত যেখানে ইচ্ছা করবে সেখানে লিখে দিবি, যত লিখবি তত ভালো, প্রত্যেক লাইনে লিখলে আরো ভালো।
e⁻√3 log√2 এরকম টাইপের হলো। এখন এরপর আর কিছু এখানে করা যাচ্ছে না। এবার কি করব, এইবার পুরোপুরি আমাদের এখানে ডেসক্রিপশন রয়েছে, অঙ্কটা ক্যালকুলেশন কম ডেসক্রিপশন বেশি। এরপর টানা পুরো ইতিহাস লিখতে হবে অঙ্কটাতে একটুখানি, দেখা যাক কি এই অঙ্কটা লেখা বেশি আছে, এটা তো ক্যালকুলেশন কম। ক্যালকুলেশন মোটামুটি ধরে রাখ যা করার হয়ে গেছে এই অঙ্কটার জন্য, এবার শুধু লিখতে হবে এক পাতা মতো। কিন্তু লেখাগুলো বোঝার রয়েছে এখানে, যেমন তার সিন্স, প্রথমেই বলি এগুলো কিন্তু কসটা সাইনটার মধ্যে কেউই জিরো হবে না। কেন জিরো হবে না, আমরা যদি পাই এর এখানে কোনো ইন্টিগ্রাল মাল্টিপল থাকতো, অর্থাৎ এই জিনিসটা যদি ইন্টিজার হতো তাহলে জিরো হতো, পায়ের সঙ্গে যদি এখানে কোনো ইন্টিজার গুণ থাকতো তাহলে জিরো হয়ে যেতে পারতো সাইনটা। কিন্তু এখানে একটা 2√3 একটা ইরেশনাল নাম্বার গুণ আছে, ঠিক আছে, এই √3টা না থাকলে পুরো জিরো হতো ওই জায়গাটা সাইনটা। কিন্তু যেহেতু √3টার প্রেজেন্সের জন্য তার মানে কিন্তু জিরো হবে না। অনেকে ভাবতেই পারে যেখানে পাই এর মাল্টিপল আছে মানে জিরো হবে, অবভিয়াসলি জিরো হবে না। পাই এর এখানে ইন্টিগ্রাল মাল্টিপল নেই, এটা কিন্তু কোনো ইন্টিজার নয়। √3 যেহেতু ইন্টিজার নয়, 2n√3ও কিন্তু ইন্টিজার নয়, তাই এটা জিরো হবে না, এটা কিন্তু জিরো হবে না। অ্যাজ ওয়েল অ্যাজ এখানেও পাই এর মাল্টিপল a1 বা -1 কিন্তু হবে না, 1 or -1 কিন্তু হবে না। তো সেটা আমাদের এখানে এক্সপ্রেস করতে হবে। সিন্স 2n√3 is not an integer, is not an integer for any n belongs to z, কোনো ইন্টিগ্রাল ভ্যালু n এর জন্য এটা ইন্টিজার হতে পারবে না, as √3 is irrational, as √3 is irrational, তাই কারণে এটা 2n√3 টা ইন্টিজার হতে পারবে না। It follows that sin 2n π√3, এই যে ভ্যালুটা sin 2n√3 না কি ছিল ওই ভ্যালুটা, ওটাও কিন্তু তার মানে জিরো হতে পারবে না। এটা যেহেতু ইন্টিগ্রাল নয় তার মানে এটা ইন্টিগ্রাল মাল্টিপল নয় পাই এর, ফলে এটা জিরো হতে পারবে না। ফর এনি n বিলংস টু জেড, ফর অল n বিলংস টু জেড, এটা হচ্ছে ফর অল জানিস তো, তার জন্য কিন্তু এটা জিরো হতে পারছে না। তো এটা যখন জিরো হতে পারছে না, একমাত্র জিরো তখনই হবে যদি এনটা জিরো হয়, একমাত্র জিরো তখনই করতে পারবে যদি এনটা জিরো হয়, ঠিক আছে, এক্সেপ্ট, তাহলে এই কথাটা লিখতে হবে, এক্সেপ্ট n ইকুয়ালস টু জিরো, এনি n, এই এক্সেপ্ট n ইকুয়ালস টু জিরো কথাটা আমাকে এখানে লিখতে হবে, এখানেও ঢোকাতে হবে তাহলে, ফর এনি n belongs to z except এই কথাটা না লিখলে কিন্তু কাটবে, কারণ n ইকুয়াল টু জিরো বসলে এটা জিরো হয়ে যাবে, জিরো হচ্ছে একটা ইন্টিজার, তাহলে জিরো বাদে অন্য কোনো ক্ষেত্রে জিরো হবে না, ঠিক আছে, শুধুমাত্র জিরোতেই জিরো হবে। তাহলে দেয়ার ফোর every value of √2 to the power √3, every value of √2 to the power √3 is a non-real complex number, non-real complex number except আর n ইকুয়ালস টু 0 পুট করলেই তো আমরা তখন প্রিন্সিপাল ভ্যালুটা পেয়ে যাব না? প্রিন্সিপাল ভ্যালু পাবো, ওটা রিয়েল কমপ্লেক্স নাম্বার, মানে রিয়েল নাম্বার হবে, রিয়েল নাম্বার মানে কমপ্লেক্স নাম্বার কিন্তু রিয়েল নাম্বার হবে। আর এগুলো কিন্তু নন জিরো হবে, কারণ এই ক্ষেত্রে কিন্তু রিয়েল কমপ্লেক্স পার্টটা জিরো হচ্ছে একমাত্র এন এর জন্য, এন ইকুয়ালস টু জিরোতে জিরো হচ্ছে, কমপ্লেক্স পার্ট যেটা সেটা একমাত্র জিরো হচ্ছে কোথায়, এন ইকুয়ালস টু জিরোতে, আর বাকি সব ক্ষেত্রে এটা থেকে যাচ্ছে নন জিরো অবস্থায়, ফলে কমপ্লেক্স নাম্বার হিসাবেই থাকছে বাকি ভ্যালুগুলো। ওই জন্যই ওরা বলেছে যে অল অফ হুইচ এক্সেপ্টিং দ্য প্রিন্সিপাল ভ্যালু। প্রিন্সিপাল ভ্যালু, প্রিন্সিপাল ভ্যালু মানে হচ্ছে এটা কি করে পাবো, করেসপন্ডিং টু n ইকুয়াল টু জিরো করেসপন্ডিং পাচ্ছি, আর n ইকুয়াল টু জিরোতে একমাত্র সাইন পোর্শনটা জিরো হচ্ছে, ওকে, হ্যাঁ। and
the principal value of root 2 to the power root 3 is equal to, তাহলে কত হবে, e to the power, ওখানে রয়েছে হচ্ছে আমাদের root 3 log root 2, 3 log root 2 cos 2 n টা 0 root 3 pi plus I sin 2 into 0 into root 3 pi, which is equals to e to the power log root 2 to the power root 3 লিখতে পারি, পাওয়ার সবসময় আগে যায় লগের ক্ষেত্রে, আর এটা হয়ে যাচ্ছে cos 0 plus I sin 0, cos 0 plus I sin 0, cos 0 মানে 1, sin 0 মানে হচ্ছে 0, তাহলে আমরা পেয়ে যাচ্ছি, আবার এখানে বেসে কিন্তু আবার ই আছে, তাহলে বেসে ই এর পাওয়ারে লগ, সেই লগের বেসে ই, তার মানে থাকবে হচ্ছে শুধু এই সংখ্যাটা root 2 to the power root 3, root 2 to the power root 3, তাহলে root 2 to the power root 3 প্রিন্সিপাল ভ্যালু হচ্ছে root 2 to the power root 3। এখন থেকে তাহলে অন্য কেউ জিজ্ঞাসা করলে যে root 2 to the power root 3 ভ্যালু কত, আমরা বলবো যে এটার ভ্যালু হচ্ছে root 2 to the power root 3, বাট এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু, এছাড়া ইনফাইনাইটলি মেনি ভ্যালু হতে পারে, এই জিনিসটার ইনফাইনাইটলি মেনি ভ্যালু হতে পারে, কিন্তু আমরা যে ভ্যালুটা নিই সেটা কি ভ্যালু নিই, প্রিন্সিপাল ভ্যালু, যেটা রিয়েল নাম্বারে নিই। কিন্তু আমরা যেহেতু কমপ্লেক্স নিয়ে বেশি ঘাটাই না, এই জন্য কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু তার ইনফাইনাইট মেনি ভ্যালু হতে পারে, যেগুলো একটাও রিয়েল নাম্বার নয়, একমাত্র প্রিন্সিপাল ভ্যালুটাই রিয়েল নাম্বার root 2 to the power root 3, তাই আমরা সেটার ভ্যালু হিসেবে root 2 to the power root 3 বলি। ওকে, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তার মানে ব্যাপারটা বুঝতে পারছি, সেখানে এই লেখাটার মাঝে root 2 to the power root 3 লিখছি, root 2 to the power root 3 যে root 2 to the power root 3 লিখছি সেটা কিন্তু প্রিন্সিপাল ভ্যালু, তার মানে হ্যাঁ এইটা মানেই এটা নয়, এটা মানেই যে সবসময় এটা তা নয়, এটা হচ্ছে this is the one of the value of this, root 2 to the power root 3 নিজেই নিজের একটা মাত্র ভ্যালু, হ্যাঁ এছাড়া অসংখ্য ভ্যালু আছে। ইনফাইনাইটলি তার ভ্যালু তো রয়েছে কমপ্লেক্সে। এখানে একটা রিমার্ক করে রেখে দিই, root 2 to the power root 3 is one of the value in C, but আর এর ক্ষেত্রে সেটার একটাই ভ্যালু সম্ভব, এবং সেটাই হচ্ছে root 2 to the power root 3, আর কমপ্লেক্স নাম্বারে গেলে সেটার ইনফাইনাইটলি মেনি ভ্যালু সম্ভব, যার মধ্যে একটা হচ্ছে root 2 to the power root 3, তাই তো হ্যাঁ ব্যাপারটা দেখতে সহজ হলো, এরকম কেস। তো যাই হোক, সেটা তো গেল, এইবার আমরা এখনো কাজ শেষ হয়নি, এবার সার্কেলের উপর অবস্থিত মেন একটা পোর্শন হলো। এইবার সেকেন্ড যে পোর্শনটা বলছে যে show that the points representing them lie on a circle, মানে root 2 to the power root 3 যত ভ্যালু সম্ভব সেই ভ্যালুগুলো ইয়েতে অবস্থিত, একটা সার্কেলের উপর অবস্থিত কমপ্লেক্স প্লেনের মধ্যে। তো তার জন্য আমরা root 2 to the power root 3 যে ভ্যালুটা পেয়েছি সেটা আরেকবার লাগবে, আমাকে একবার এখানে বলতে হবে সেকেন্ড পোর্শনে। এটা অলরেডি আমরা করে ফেলেছি, উই হ্যাভ root 2 to the power root 3 is equals to e to the power root 3 log root 2 হ্যাঁ কিন্তু cos cos 2 root 3 n 2n, pi 2 root 3 n pi plus n pi, হ্যাঁ প্লাস I sin 2 root 3 2 n root pi। 3 pi, n belongs to z, আমরা আগের প্যাটার্নে করার চেষ্টা করছি, তাহলে এটাকে আমরা লিখতে পারি e to the power root 3 log root 2 cos
2 root 3 n pi plus I into e to the power root 3 log root 2 sine 2 root 3 n pi. N belongs to Z, which is equivalent to বা আমরা ধরছি যেটাকে সেটা হচ্ছে xn plus I y n n belongs to Z, where xn equals to e to the power root 3 log root 2 cos 2 root 3 n pi, and yn equals to e to the power root 3 log root 2 sine 2 root 3 n pi. In both cases n belongs to Z. আমাকে দেখাতে হবে এটা একটা সার্কেলের উপর অবস্থিত। সার্কেল মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সামথিং এ স্কোয়ার, এরকম একটা ইকুয়েশনের মধ্যে রয়েছে সেটা আমাকে দেখাতে হবে। তো সেটা দেখানোর জন্য আচ্ছা, এখানে একটা কথা আমার বলা হয়নি যে এখানে কি লিখেছিলাম, ইজ নন জিরো রিয়েল কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, এখানে যদি আমি লিখি ইনফিনিটি মাইনাস ভ্যালু, আচ্ছা আমি তো লিখেছি, আর লিখতে হবে, ঠিকই আছে যা লেখা আছে, এবার লিখলে বেশি হয়ে যাবে। যাই হোক, এবার এখানে যেটা আমি চাইছি এটার স্কোয়ারিং এন্ড অ্যাডিং করলে আমরা পেয়ে যাবো যে কি কিসের মধ্যে থাকছে। নাও xn স্কোয়ার প্লাস yn স্কোয়ার ইকুয়ালস টু e টু দি পাওয়ার রুট 3 log root 2 তার স্কোয়ার ইন্টু cos স্কোয়ার যদি কমন নি 2 root 3 n pi প্লাস sin স্কোয়ার 2 root 3 n pi n pi। তাহলে দিস ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি কত, দিস ইজ ইকুয়াল টু বা দিস ইমপ্লাইজ xn স্কোয়ার প্লাস yn স্কোয়ার। এটা এটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার, এটা তো 1 হয়ে গেল, দিস ইজ 1। এটা হচ্ছে লগ, বেসে ই আছে, পাওয়ারে রুট 2 আছে, তারপরে আবার রুট 3 আছে, তারপরে আবার রুট 3 আছে, তার বাইরে আবার স্কোয়ার আছে। তাহলে দিস ইজ ইকুয়াল টু রুট 2 টু দি পাওয়ার রুট 3 তার আবার স্কোয়ার, রুট 2 টু দি পাওয়ার রুট 3 তার স্কোয়ার। তাহলে দিস ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ root 2 to the power root 3 তার স্কোয়ার। তার মানে root 2 to the power root 3 into root 3, root 2 to the power 2 root 3। এখানে কেউ যদি গন্ডগোল করে root 3 টা উঠিয়ে দেয় তাহলেই গেল, পুরো খাটনি বেকার হয়ে যাবে। root 2 এটা কিন্তু অনার্স এর জিনিস না, এটা ক্লাস 9-10 এর জিনিস, কিন্তু তাতেও করে ভুল হয়ে যেতে পারে। আমাদের সচরাচর মনে হবে কি 3 এর root 3 আবার স্কোয়ার আছে, এখানে রুটটা উঠিয়ে দিই। অবশ্যই কি হবে? এই এই 2 পাওয়ারটা কিন্তু রুট 3 পাওয়ার নয়, 2 পাওয়ারটা হচ্ছে 2 এর রুট 2 এর জন্য পাওয়ার। ফলে একটা পাওয়ার রয়েছে, আরো একটা পাওয়ার এসছে, পাওয়ার গুলো গুণ হয়। এই পাওয়ারটা রুট 3 উপর অ্যাপ্লাই করে রুটটাকে আমরা 3 এর রুটটাকে উঠিয়ে দিতে পারি না। রুট যদি ওঠাতেই হয় সেটা 2 এর রুট উঠবে, সেটা 2 এর রুটটা উঠবে, নট 3 এর। এইটা যদি কেউ গন্ডগোল করে মুশকিল হয়ে যাবে। বোঝা গেল দিস? It follows that it follows that the values বা the points xn comma yn n belongs to Z lies on the circle x square plus y square equals to 2 root 3, x square plus y square equal to 2 to the power root 3। এই সার্কেলের উপর
অবস্থিত ইন দি কমপ্লেক্স প্লেন। দি কমপ্লেক্স প্লেন। এটার যে সেকেন্ড প্রবলেমটা রয়েছে সেটা হোমওয়ার্ক, সবাই করা উচিত এই ধরনের অঙ্ক। একই অঙ্ক। হ্যাঁ, জাস্ট একটা মাইনাস আছে, হ্যাঁ, জাস্ট একটা মাইনাস আছে, তো সেটাকে মাইনাসের ওখানে ঠিকঠাক করে লিখতে হবে। মাইনাসের ওখানে অ্যাডজাস্ট করলেই হয়ে যাবে। হুম, ঠিক আছে। হুম। লাস্ট অঙ্কটা করতে গেলে একটা ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের কনসেপ্ট আছে। ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল, ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল জিনিসটা কি, এখানে একটা কথা বলেছে ফাইন্ড দি 24-এর প্রবলেমটাতে ফাইন্ড দি জেনারেল ভ্যালুজ অফ দিস। এটা তো এরকম টাইপের একটা আগেও করেছি, এখানে আই এক্স ছিল, এখানে ভি ইউ প্লাস আই ভি, তো যা আছে সেটা আমি বার করবো। কিন্তু তারপর কি বলছে, ইউ নট ইকুয়াল টু জিরো, ভি নট ইকুয়াল টু জিরো যদি হয়, দেন শোজ দ্যাট দি পয়েন্ট রিপ্রেজেন্টস বাই দেম লাইন অন এ ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল জিনিসটা কি সেটা একটু বলে রাখি, ঠিক আছে। হুম। ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল মানে হচ্ছে, স্পাইরাল যেমন হচ্ছে শঙ্খের যে মুখটা সেটা হচ্ছে কিন্তু একটা স্পাইরাল, শামুকের যে মুখটা সেটা হচ্ছে একটা স্পাইরাল। স্পাইরাল। স্পাইরাল মানে হচ্ছে এরকম সেন্টার থেকে আস্তে আস্তে ঘুরবে, সেটাকে বলা হয় স্পাইরাল। তো এই স্পাইরাল বিভিন্ন ভাবে হতে পারে, কিন্তু আরবিটারি র্যান্ডম অর্ডারও থাকতে পারে, কিন্তু স্পাইরালটাকে ইকুইঅ্যাঙ্গুলার কখন বলবো, এটা বেশ ভালো একটা কনসেপ্ট। কখন এটাকে আমরা ইকুইঅ্যাঙ্গুলার বলতে পারি, একটা লাইন টানলাম, সেই লাইনের এখানে আমরা স্পাইরালটাকে নিচ্ছি এবার। এরকম ভাবে স্পাইরালটাকে নিলাম, নেওয়ার পর পুরো মর্টিনের মতো হয়ে গেছে, ঠিক আছে। যে স্পাইরালটা ওইটা একটা অবভিয়াসলি মর্টিনটাও একটা স্পাইরাল, হ্যাঁ। সেন্টার থেকে আস্তে আস্তে যেতে থাকবে। এইবার সেই স্পাইরালটাকে কখন আমরা ইকুইঅ্যাঙ্গুলার বলবো, এটা হচ্ছে কথা, ইকুইঅ্যাঙ্গুলার কখন বলবো। তো ইকুইঅ্যাঙ্গুলার বলার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে লাইনটা রয়েছে এই সেন্টার থেকে যে কোনো ভাবে একটা লাইন ড্র করব, যে কোনো লাইন ড্র করব, এই হুম। সেন্টার থেকে যে কোনো লাইন ড্র করব, এবং ড্র করার পর এই প্রত্যেকটা যেখানে যেখানে ব্রাঞ্চ গুলোকে এই লাইনটা ছেদ করেছে সেই প্রত্যেকটা ব্রাঞ্চে একটা করে ট্যানজেন্ট ড্র করব, সেই ব্রাঞ্চ গুলোতে ট্যানজেন্ট ড্র করব। হুম। ট্যানজেন্ট ড্র করলে যদি এই অ্যাঙ্গেল যে তৈরি হচ্ছে, এখানে যে অ্যাঙ্গেল গুলো এখন তৈরি হয়েছে, এই যে অ্যাঙ্গেল গুলো, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেল গুলো প্রত্যেকটা ব্রাঞ্চে তৈরি হচ্ছে, এই অ্যাঙ্গেল গুলো যদি সেম অ্যাঙ্গেল তৈরি হয়, সেম হবে এরকম কোনো গ্যারান্টি নেই, কিন্তু যদি কোথাও এরকম কোনো স্পাইরালে সেম অ্যাঙ্গেল তৈরি হয় তখন সেটাকে বলা হয় ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। ও। এটা হচ্ছে θ1, এটা ধরলাম θ2, এটা ধরলাম θ3, এটা ধরলাম θ4। ইফ, কিন্তু যা বললাম অঙ্কটা করতে অবভিয়াসলি কাজে লাগবে না, কারণ এইসব কনসেপ্ট যদি সেকেন্ড সেমেস্টারে কাজে লাগে তো খুব মুশকিল। দেন, এগুলো পরের সেমে আছে না? না না এগুলো নেই, এগুলো আমি জাস্ট জেনে রাখা দরকার, কিন্তু সিলেবাসের অন্তর্গত এইভাবে নেই। দেন দিস spiral is called equiangular. ওকে, এই হচ্ছে কথা। হুম। তো যাই হোক, আমরা এবার এই ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের কনসেপ্টে এই অঙ্কটাকে করব। হুম। কনসেপ্ট কিছু লাগবে না, আমাদের জাস্ট ইকুয়েশনটা জানতে হবে। ইকুয়েশনটা সবসময় মাথায় রাখবো, ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের ক্ষেত্রে ইকুয়েশনটা হয় এরকম টাইপের কিছু একটা দেখতে, ঠিক আছে, এরকম টাইপের একটা দেখতে হয়। ওকে, এই যে অ্যাঙ্গেল গুলো করছি, এই অ্যাঙ্গেল গুলো যদি থিটা হয়, এই অ্যাঙ্গেল গুলো যদি থিটা হয়, তাহলে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের যে ইকুয়েশনটা হয়, যে ইকুয়েশনটা হয় সেটা হচ্ছে সামথিং, এখানে তোর আর ইকুয়ালস টু আর থিটা দিয়ে তো এটা করছি, আমরা পোলার ইকুয়েশনে করছি, তো ফলে আর দিয়ে হবে আর ইকুয়ালস টু সামথিং এ ইন্টু ই টু দি পাওয়ার ধর বি থিটা, এরকম টাইপের ইকুয়েশন দ্বারা এ ও। পাওয়ার বি থিটা। এখন ফলো করে দেখ এইখানটা যেটা এসছে সেটা হচ্ছে এইটুকুনি পোর্শন আমার কাছে এ,
আর এইটুকুন হ্যাঁ। ইকুয়েশন হচ্ছে বি। তাহলে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল ইকুয়েশন এসছে, আমাদের শুধু এইটুকুনি যদি জানা থাকে, a ইন্টু e টু দি পাওয়ার বিটা বি থিটা ফর্মে আসে, তাহলেই হয়ে যাবে। তার জন্য কোথায় কি ছেদ করে না করে, স্পাইরাল কিরকম দেখতে হয় সেটা না জানলেও হয়ে যাবে। কিন্তু একটা অঙ্ক করবো, সেখানে একটা নাম উল্লেখ করা আছে, সেটা সম্পর্কে কিছু জানা থাকবে না, সেটা ঠিক না। ঠিক আছে, তো যাই হোক, এবার অঙ্কটার দিকে আসি। তাহলে এখানে ওটা লেখ, যে বলছে ফাইন্ড দি জেনারেল ভ্যালুজ অফ সিগমা কস সাই প্লাস আই সাইন সাই। এবার অঙ্কের ওটাকে ব্রেক করতে হবে। সিগমা কস সাই প্লাস আই সাইন সাই ইউ টু দি পাওয়ার আই ভি। ঠিক আছে, সিগমা ইন্টু এটাকে প্রথম কথা ব্রেক করতে হবে আমাদের। ব্রেক করে যা আসে সেটা লিখতে হবে। দিস ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল, এটা এ টু দি পাওয়ার জেড ফর্মে, এ টু দি পাওয়ার জেড, তাহলে এক্সপোনেনশিয়াল অফ ইউ প্লাস আই ভি প্লাস আই ভি ক্যাপিটাল লগ সিগমা ইন্টু কস সাই প্লাস আই সাইন সাই। প্লাস আই sin psi. This is equal to exponential of u plus iv, এটা হয়েছে স্মল লগ সিগমা cos psi plus I sin psi plus 2n pi I n being an integer. Now this is equal to exponential of u plus iv sigma into cos psi I sin psi. So this is equal to log sigma, log of প্লাস this form, এই ফর্মে থাকলে log sigma plus I psi হয়ে যায়, তাই তো? হ্যাঁ আই সাই প্লাস 10 পাই আই। And this equal to exponential of u plus iv log sigma plus I common নিলে psi plus 2n pi this equal to exponential of, থ্রুআউট গুণ করা হবে, এবার u দিয়ে গুণ করলে u log sigma plus I u psi plus 2n pi plus iv log sigma I into I মানে -1, that is equal to -1 v psi plus 2n pi, n belongs to z. This is equal to exponential of, রিয়েল পার্ট আলাদা করব, u log sigma minus v into psi plus 2n pi. This is our real part. হুম ইমাজিনারি পার্ট আলাদা করে নিতে হবে। দিস ইজ ইকুয়াল টু আই কমন ইউ, আচ্ছা লগটা আগে লিখি, ভি লগ সিগমা প্লাস সাই ইন প্লাস 2n পাই, আচ্ছা ইনটু ইউ। হুম তো আমার কাছে এক্স প্লাস আই ওয়াই প্যাটার্ন এনে ফেলেছি, ফলে এটাকে এবার লিখতে আর কোনো অসুবিধা হবে না। দিস ইজ আওয়ার এক্স, দিস ইজ আওয়ার ওয়াই। আই তাহলে টার্মটা অনেকটা বড়ই আসবে, সেটা হয়ে যায় তাহলে এক্স, রিয়েল পার্টটা ই এর মাথায় আসে এক্সপোনেনশিয়াল থাকলে, তাহলে ই টু দি পাওয়ার ইউ লগ সিগমা মাইনাস ভি সাই প্লাস 2n পাই
সাইন কজের মধ্যে অনেক বড় বড় পোর্শন থাকছে, সেটা হচ্ছে ভি লগ সিগমা প্লাস ইউ সাই প্লাস 2n পাই। এটা নাকি অ্যাঙ্গেল কজের ভিতরে। আই সাইন কত হবে এখানে? ভি লগ সিগমা প্লাস ইউ সাই প্লাস 2n পাই। ঠিক আছে, জাস্ট ফর্মুলা অনুযায়ী এগিয়ে যেতে হবে। এইবার আমাদের ক্যালকুলেশনের কাজ শেষ, না ক্যালকুলেশন শেষ বলবো না, এবার এনটা হচ্ছে ইন্টিজার। হুম, This is equal to আমি ধরে নিচ্ছি সামথিং রো ইন্টু cos psi রয়ে গেছে, তাই তো? রো ইন্টু cos phi প্লাস i sin phi সে where rho cos phi is equal to এটা ইন্টু এই পোর্শনটা cos এর পোর্শনটা, তাহলে ই টু দি পাওয়ার ইউ লগ সিগমা মাইনাস ভি ইন্টু সাই প্লাস 2n পাই ইন্টু cos ভি লগ সিগমা প্লাস, এখানে আর এক্স এন ওয়াই এন ধরে কাজ নেই, এক্স এন ওয়াই এন ধরলে অসুবিধা হবে। এখানে আমরা যেহেতু তোর ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল আনতে বলেছে, আগেরটা সার্কেল ছিল, প্রথমে একটা লাইন ছিল, ফলে সেগুলোতে আমাদের এক্স ওয়াই ধরে হয়েছে, কারণ কার্টেসিয়ানের ইকুয়েশন চাইছে। কিন্তু এখানে কিন্তু আমাদের ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের ইকুয়েশন আর থিটা দিয়ে বেরোয়, ঠিক আছে, আমাদের পোলার ফর্মে বেরোয়, তাই আমি এখানে পোলার কোঅর্ডিনেটে একবারে ট্রান্সফর্ম করেই ধরলাম। যা ধরলাম এটা নিজেই ধরেছি, কিন্তু পোলার কোঅর্ডিনেটে ধরেছি, বিকজ ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল ইকুয়েশন কিন্তু কার্টেসিয়ানের ভাবে বের করবে না এখানে। তো ভি লগ সিগমা প্লাস ইউ ইন্টু সাই প্লাস 2n পাই, n being an integer, and rho sin phi is equivalent to e to the power u log sigma, সব সেম, শুধুমাত্র cos এর জায়গায় সাইন আসবে, ইন্টু সাইন ঠিক আছে। তো এই দুটোকে নিয়ে এবার কাজ করতে হবে, ওই আমাদের ওই যে ইকুয়েশনটা সেটাকে আনতে হবে। ফাই হ্যাঁ, মানে রো কস ফাই রো সাইন সাই কে দিয়ে আমাদের ওই পোর্শন আনতে হবে। আমি নাম্বারিং করি, নাহলে অসুবিধা হবে। এখানে নাম্বারিং করে দিই, এটাকে 1 নম্বর নাম দিই, দিস আর ইজ এটাকে 2। এইবার এটা এই দুটোকে দিয়ে 1 আর 2 দিয়ে আমাকে কোনোভাবে হোক ওইটাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখানে নিয়ে আসার ক্ষেত্রে আমি একটু বলে রাখি যে আর থিটাটা আমি ধরেছি, মানে আর থিটা যেটা কোয়েশ্চেনে রয়েছে সেটা অ্যাকচুয়ালি হবে এখানে রো এবং হ্যাঁ, ফাই, রো এবং ফাই, রো এবং ফাই আকারে আসতে হবে এখানে। দেখা যাক, অ্যাকচুয়ালি আমরা যেটা করতে পারি এখানে একটু সুবিধা, এই কাজটা করলে ভালো হয়। রো এন ফাই এন, তাতে কি হবে, আমাদের যে প্রত্যেকটা পয়েন্ট, সেটাকে যে ওই, ডিনোট করবো। হ্যাঁ প্রত্যেকটা পয়েন্ট এখানে ধরা হলো সেটাকে ডিনোট করবে, এটা কিন্তু কোনো সিঙ্গেল ভ্যালু নয়, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। যাই হোক, রো এন ফাই এন আকারে ধরে নিলাম। এমনি তো হয়ে যাওয়ার কথা। হুম, তো এখন আমি যেটা করছি, আমি এখানে একটা কাজ স্কোয়ারিং এন্ড অ্যাডিং কর, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার গিভ, স্কোয়ারিং এন্ড অ্যাডিং করছি, তাহলে রো এন স্কোয়ার cos স্কোয়ার ফাই এন প্লাস সাইন স্কোয়ার ফাই এন হুম, is equivalent to e to the power u log sigma minus v psi plus 2n pi এই জিনিসটার হোল স্কোয়ার
টুগেদার উইথ, এটা লেখার দরকার নেই, সবাই বুঝতে পারছে কস স্কোয়ার এটা প্লাস সাইন স্কোয়ার এটা হবে, তাই তো? দিস ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে, ওটা লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে? তো তাহলে লগ সিগমা প্লাস ইউ সাই প্লাস 2n পাই প্লাস সাইন স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু 1। আর এটা যা রয়েছে রয়েছে, তাহলে দিস ইজ ইকুয়াল টু, দুই দিক থেকে 1 হচ্ছে, তাহলে রো এন স্কোয়ার, এটা 1 হয়ে গেল, ওটা 1 হয়ে গেল। ই টু দি পাওয়ার 2টা তাহলে আগে যাচ্ছে, তার মানে ই টু দি পাওয়ার 2u log sigma minus 2v psi plus 2n pi, n belongs to z। এই একটা ইকুয়েশন পেলাম রো এন এর তরফ থেকে, সেটা হচ্ছে 3 নম্বর ইকুয়েশন, নাম দিলাম। নাও এবার ডিভিশন, একবার স্কোয়ারিং গেটিং করতে হয়, একবার ডিভিশন করতে হয়, থিটা বার করার জন্য এবার ডিভিশন করতে হবে পাইটা বার করতে। তো তার জন্য আমি করছি 4 নাও 2 divides 1 give, তাহলে এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে রো এন সাইন ফাই এন বাই রো এন cos phi n is equal to, পুরো ভ্যালুগুলো আসবে ই টু দি পাওয়ার ইউ লগ সিগমা মাইনাস 2 মাইনাস ভি, ঠিক আছে, উপর প্লাস এটা এখনো লিখছি, ওদিকে বাকি আছে লেখা, কিন্তু মাইনাস ভি সাইন প্লাস 2n পাই। এইবার থাকছে এখানে সাইন, সাইন কত আসবে, ভি লগ সিগমা প্লাস প্লাস সাই প্লাস ইউ ইন্টু সাই প্লাস 2n পাই ইন্টু নিচে কস ভি লগ সিগমা প্লাস ইউ ইন্টু সাই প্লাস 2n পাই। এবার এখান থেকে এটা কি হচ্ছে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, tan phi n, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এদিক থেকে ফাই এন, মানে রো এন ও কেটে যাচ্ছে, দিস ইজ ইকুয়াল টু ট্যান ফাই এন ইজ ইকুয়ালস টু, ওদিকেও থাকছে ট্যান ভি লগ সিগমা প্লাস ইউ সাই প্লাস 2n পাই, বোথ সাইড থেকে ট্যান কেও যদি হাটিয়ে দিই, তাহলে ফাই এন ইজ ইকুয়ালস টু ভি লগ সিগমা প্লাস ইউ সাই প্লাস 2n পাই, and if we find psi plus 2n pi, psi plus 2n pi is equivalent to phi n minus v log sigma divided by u. This is 4, এবার 3 আর 4 থেকে আমরা পেয়ে যাব জিনিসটা, তো therefore অ্যাকচুয়ালি ওখানে আমরা রো স্কোয়ার করেছি, তো ওইটা যদি রো করে নিতাম তাহলে ভালো হতো, বোথ সাইডে দুইটা না গুণ করে। হ্যাঁ সেটাও হতো। So putting these values of rho, these values of psi plus 2n pi in 3, 3 নম্বরে কি আছে, রো এন স্কোয়ার আছে, রো এন স্কোয়ার ইকুয়ালস টু, এই যে 3 নম্বর, rho n square equal to e to the power 2, মানে e to the power u log sigma minus 2v psi plus 2n pi। ওটাই বলছিলাম, তাহলে ওখানে আমরা আমরা হুম
অ্যাকচুয়ালি তাহলে ঠিকই বলেছিস, ওই কাজটা করলেই বেটার হতো, স্কোয়ারটা বোথ সাইড থেকে যদি হাটিয়ে দিতাম তাতে কিন্তু আমার সুবিধা হতো। তাহলে এখান থেকে স্কোয়ারিংটা সরিয়ে দিই, স্কোয়ারিংটা আচ্ছা এখন আর সরাবো না, ওখানে আমি আর কিছু জায়গা নষ্ট করছি না। সুন্দর লেখা আছে রো এন স্কোয়ার ইকুয়ালস টু, রো এন স্কোয়ার আমি এখানে একবার নতুন করে দিচ্ছি, রো এন স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ই টু দি পাওয়ার কত আছে, ই টু দি পাওয়ার ছিল হচ্ছে 2u log sigma minus 2v psi plus 2n pi। তাহলে this implies এটা হয়ে গেল rho n equals to e to the power u log sigma minus v into psi plus 2n pi। এবার n এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দে, this মানে n এর জায়গায় বলতে psi plus 2n, rho n equals to e to the power u log sigma minus v into psi plus 2n pi, 4 নম্বরে পেয়েছি phi n minus v log sigma by u, phi n minus v log sigma by u। তাহলে this equal to, this implies phi n is equals to e to the power u log sigma minus v by u into phi n minus minus plus v square by u log sigma, this is equal to e to the power u log sigma plus v square by u log sigma minus v by u phi n, this is equal to e to the power u square plus v square by u log sigma minus v by n phi n, this is equal to e to the power log sigma, সিগমার পাওয়ারে ইউ স্কোয়ার বাই ভি স্কোয়ার বাই ইউ, তাই তো এটা একটা কমন নিয়ে যোগ করেছে এটাই এসছে, তার এবার এর বেসে আবার ই আছে, ঠিক আছে এই টোটালটা একটা সংখ্যা, সঙ্গে ই টু দি পাওয়ার মাইনাস ভি বাই ইউ ইন্টু ফাই এন আলাদা করে নিলাম। ঠিক আছে, দিস ইজ ইকুয়াল টু প্রমাণ চলে এসেছে, হ্যাঁ ঠিক আছে। কারণ ই টু দি পাওয়ার এটা থাকছেই না, তার মানে মানে এইটুকুনি পোর্শন আর থাকছে না, ই রয়েছে তারপর লগ রয়েছে তার বেসে ই রয়েছে, তার মানে পড়ে থাকবে কি, পড়ে থাকবে হচ্ছে অনলি এইটুকানি, হ্যাঁ সিগমা টু দি পাওয়ার ইউ স্কয়ার প্লাস ভি স্কয়ার বাই ইউ স্কয়ার বাই ইউ v স্কোয়ার বাই ইউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ভি বাই ইউ ইন্টু ফাই এন, আর এদিকে আমার কাছে রো এন তো মানে অলরেডি ছিলই, তাহলে এটাই কিন্তু ইকুয়েশন, রো এন এর জায়গায় আর ফাই এন এর জায়গায় থিটা, এটাই আমাদের লোকাসটা হয়ে গেল তার মানে, ঠিক আছে তাহলে দেয়ার ফোর the locus of the points rho n comma phi n, n belongs to z, আমরা ভ্যারিয়েবল দিয়ে লিখলে আর দিয়ে লিখতে হবে, আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার বাই ইউ, এগুলো সব কনস্ট্যান্ট এখন, ই টু দি পাওয়ার মাইনাস ভি বাই ইউ ইন্টু থিটা, ঠিক আছে ভি বাই ইউ ইন্টু থিটা, এটা হচ্ছে আমাদের কাছে ইকুয়েশনটা। আমাদের কি দেখাতে বলেছে, কোয়েশ্চেনটা যেভাবে লাস্টে লিখে দেবো, বলেছে এটা ইন দি কমপ্লেক্স প্লেন রিপ্রেজেন্ট বাই them lie on the equiangular spiral, ওকে তো আমরা লিখে দিই which is of the form r equals to something
a into e to the power b theta, where a equals to sigma to the power u square plus v square by u, and b equals to minus v by u, which represents an equiangular স্পাইরাল। spiral। ঠিক আছে, আর যে অঙ্কগুলো হলো সেগুলো কিন্তু বেশ আগের থেকেও ভালো হচ্ছে। তো এই চ্যাপ্টারের মাপার বইতে এই অঙ্কগুলোই ছিল, সেটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট চ্যাপ্টার রয়েছে হচ্ছে ট্রিগোনোমেট্রি, কমপ্লেক্স নাম্বারের ট্রিগোনোমেট্রি। এতদিন আমরা যে সাইন কস করেছি সেগুলো হচ্ছে ছোট হাতের সাইন, লগও কিন্তু ছোট হাতের করেছি, কিন্তু এবার থেকে কিন্তু ক্যাপিটাল সাইন আছে, ক্যাপিটাল কজ আছে, ক্যাপিটাল ট্যান আছে। আগে আমরা কিন্তু যেগুলো করেছি সব ছোট হাতের, স্মল এ। বড় ঠিক হাতে। আছে, হ্যাঁ, কখনো মনে হচ্ছে প্রশ্ন আমাদের যায়নি যে বড় হাতের লিখলে কোনো অসুবিধা ছিল? অবভিয়াসলি ছিল। বড় হাতের মানে জেনারেল ভ্যালু। ঠিক আছে, সাইন হ্যাঁ, কস ট্যান ক্যাপিটাল লগ ক্যাপিটাল অ্যালগরিদম, মানে ইয়েটা আর্গুমেন্ট, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ক্যাপিটালটা কমপ্লেক্স প্লেনের জেনারেল ভ্যালু গুলোকে নির্দেশ করে। এবং তার মধ্যে যে একটা পার্টিকুলার ভ্যালু হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু, সেটা হচ্ছে ভ্যালু। স্মল, স্মল দিয়ে লেখা হয়, এবং সেই এত বছর এই স্মল দিয়েই কাজ করেছে। এখন এবার ক্যাপিটালটা রয়েছে, এবং রয়েছে মানে যে আমাদের কাজে লাগবে তা নয়। কমপ্লেক্স নাম্বার পড়তেই শুধু কাজে লাগবে, আবার সেটা কমপ্লেক্স নাম্বারের সাথে সাথে সেই জিনিসগুলো চলে যাবে, আর সারা অনার্স এর কোনো জায়গাতে কোথাও কাজে লাগবে না। এই যে জিনিসগুলো শিখছি সেগুলো শেখা পর্যন্তই শেষ, কোথাও গোটা সেম মানে বিএসসি ডিগ্রিতে বা এমএসসি ডিগ্রিতে কোথাও কাজে লাগে না। তাহলে এগুলো বার করে লাভটা কি? ল্যাবটা হচ্ছে দেখাচ্ছে যে তোর ইয়ের, আমরা যে ভ্যালু গুলো জানতাম সেগুলো একটা একটা করে ভ্যালু জানতাম, প্রিন্সিপাল ভ্যালু জানতাম, স্পেসিফিক্যালি জানতাম, পার্টিকুলারলি জানতাম। আরো এটা ইনফাইনাইটলি মেনি ভ্যালু পসিবল, মাল্টি ভ্যালুড ফাংশন সম্পর্কে যাতে আইডিয়াটা আসে তার জন্য। কিন্তু এমনি কোনো অ্যাপ্লিকেশন করতে হয় না কেন। বুঝতে ঠিক পেরেছি। আছে, হুম। এই সেমিস্টারে নাম্বার পেতে কাজে লাগবে, আর কোথাও কাজে লাগবে না। আচ্ছা, তাহলে এটা আমি অফ করি। হুম। ঠিক আছে।